মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আমি আমার একটা মেকআপের টিউটোরিয়াল নিয়ে এসেছি। মেকআপটা হচ্ছে গিয়ে জন্মাষ্টমীর উপলক্ষে একটা রাধা লুকের একটা টিউটোরিয়াল। তো আজকে যে আমি মেকআপটা করেছি, আমার লাইফের একটা বলতে পারো একটা এক্সপিরিয়েন্স যাকে বলে। তো আমি যখন মেকআপটা স্টার্ট করতে যাব, তো তার আগে আমি আমার স্টুডিও থেকে প্লাস আমার পার্লার থেকে মোটামুটি আমি ফাউন্ডেশন, কনসিলার সব সামনেই ছিল। আমার মনে হলো আমি ব্যাগে ঢুকিয়েছি, তো জানি না কোনো রকমভাবে মিস্টেক হয়ে গেছে। তো মিস্টেক হয়ে যাওয়ার পরে আমি আর সেইভাবে চেক করিনি। আর সেই দিনকে একটু বৃষ্টিও হচ্ছিলো। আমি তাড়াহুড়ো করে স্টুডিও থেকে মালগুলো নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম, যেহেতু বাড়িতে কেউ ছিল না। তো ভাবলাম যে না, বাড়িতে গিয়ে লুকটা করবো আজকের স্টুডিওতেও হবে না বা কিছু। বাড়ি গিয়ে যখন আমি মেকআপ করতে যাওয়ার আগে দেখলাম আমি শাড়ি টাড়ি মেকআপের সমস্ত কিছু গোছানোর জন্য রেডি করছি, আমি দেখছি আমি না কোনো রকম কনসিলার, না কোনো রকম ফাউন্ডেশন, আমি কিছুই নিয়ে আসি না। আর এমনই অবস্থা যে আমার বাড়িতে এমনি টাইমে থাকে একটা না একটা কোনো ফাউন্ডেশনের শেড, যে এদিক ওদিক করে আমি ইউজ করবো, বাট হলো না। যাই হোক, হয়নি যখন, তা মেকআপ তো আর থেমে থাকবে না, মেকআপ তো আমাকে করতেই হবে। তো আজকে তোমাদের কাছে আমি মেকআপটা নিয়ে এসেছি এই কারণেই, টিউটোরিয়ালটা। তো তোমরা দেখেছো ফার্স্টে আমি সব রকম ক্লিন করে টুরে আমি বসেছিলাম। এবার বসার পরে যখন দেখলাম কিছুই নেই, তো প্রাইমারটা আমার ইউজ করে কোনো লাভ নেই, আমি ভাবলাম। তো আমি সেটাফিলের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমি ডাইরেক্ট ফরএভার 52 লুজ পাউডারটা আমি ইউজ করে নিলাম। আরেকটা জিনিস, এটা হচ্ছে গিয়ে আমি এতটাই আমি চোখে ধাঁধা হয়ে গেছে বলতে পারো, আমি হাইলাইটারের প্যালেট পর্যন্ত আমি নিতে ভুলে গেছি। ওদিকে কনসিলার, ফাউন্ডেশন, হাইলাইটারের প্যালেট আমি সবটাই ভুলে গেছি। যাই হোক, মেকআপ তো থামিয়ে রাখা যাবে না, মেকআপ আমি করবোই, কিছু না কিছু তো অপশনাল বার করতেই হবে। তো এটাতেই আমি বুঝলাম যে হবে না বলে এরকম কোনো কিছু নেই, বা এই জিনিসটা নেই বলে সেখানে দাঁড়িয়ে মেকআপ তো থামিয়ে রাখা যাবে না, মেকআপ তো করতে হবে আমাদেরকে, না? যাই হোক, হওয়ার পরে আমি সেটাফিলের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি ডাইরেক্ট লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার পরে আমি যা যা ইউজ করতে হয়, কন্ট্যুর, ব্লাশার, এবার হাইলাইটার যখন লাগাতে যাচ্ছি তখন দেখলাম আমি হাইলাইটারটা নিয়ে আসিনি। এবার কী করব, আমি লাস্টে আই ম্যাজিকের যে প্যালেটটা, আই শ্যাডোর যে প্যালেটটা ছিল, ওটার মধ্যে যে সেটা ছিল শ্যাডোটা যে ছিল একটু শিমারি, তো ওইটা আমার হাইলাইটারের কাজও আমি ভালোভাবে বলতে পারো, ভালোভাবে আমার কাজ হয়ে গেছে। তো ওটা দিয়ে দেখতেই পেলে, আমি দেখালাম ভিডিওতে, ওটা দিয়ে আমার হাইলাইটারেরও কাজ হয়ে গেছে। তো মেকআপ তো আর থামিয়ে রাখা যাবে না, তার পরপর যা যা স্টেপ আছে আমি সমস্ত কিছু করেছি, সব রকমভাবেই করেছি। আর এখানে আমি ওপরের আই মেকআপটা যে আমি করেছি লাইনার দিয়ে, আমি ল্যাশ লাগানোর পরে আমি লাইনার টেনেছি, আমি তার আগে কোনো রকম লাইনার আমি টানিনি। আর লিপস্টিকটা যে আমি অ্যাপ্লাই করেছি, লিপস্টিকটার আগে আমি একটা লিপস্টিক দিয়ে আমি ঠোঁটটাকে আগে হালকা ময়শ্চারাইজার করে নিয়ে তারপরে গিয়ে আমি লিকুইড লিপস্টিকটা দিয়েছি। তো কেমন হয়েছে একটু জানিও, কোনো রকম ফাউন্ডেশন, কোনো রকম কনসিলার ছাড়া, পুরো বলতে পারো ন্যাচারালি। তার উপরেই আমি ডাইরেক্ট লুজ পাউডার, তাও আবার ময়শ্চারাইজারের উপরে, কোনো রকম প্রাইমারও আমি ইউজ করিনি। আর সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো, আমার এক্সপিরিয়েন্সে আমি নিজে দেখলাম যে না, আজকে একটু করে দেখি কী হয়। বিশ্বাস করবে না, কোনো রকম আমি ঘামিনি বা আমার মেকআপটা নষ্ট হয়ে গেছে, কিচ্ছু না। ইভেন আমি যখন আমি মেকআপের ক্লিন করার টিউটোরিয়ালটাও তোমাদের কাছে আমি দিয়েছি তার আগে, তো তোমরা দেখতে পেয়েছো আমি যে মেকআপটা যে তুলেছি, পুরোটাই আমার স্কিনের সাথে এত ভালোভাবে ছিল আর এতটাই স্টে করেছে। তোমাদের কাছে আমি পুরো ফুল লুকটা নিয়ে এসেছি। আর কেমন হয়েছিল লুকটা সেদিন প্লিজ সবাই কমেন্ট করে জানিও।